হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আবারও চলে এসেছি একটি অন্য ধরনের রেসিপি নিয়ে। অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন একটি নিরামিষ রান্নার রেসিপির জন্য। তো আজকে তাদের জন্য এই রেসিপিটা। চলো তাহলে দেখে নিই। তো আমাদের লাগছে একটি মোটা আকারের বেগুন। মোটা বেগুনকে যেভাবে আমরা গোল গোল করে ভাজার জন্য কাটি, ঠিক সেভাবে কেটে নেব। আর লাগবে আমাদের পোস্ত। পোস্ত আমি 1 থেকে 1.5 চামচ জলে আগের থেকে ভিজিয়ে রেখেছি। আর বেগুনগুলোকে এইভাবে কেটে আমি একটু জলে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। খুব চটজলদি একটি রেসিপি, খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আর খেতে এত অসাধারণ হবে আমিও ভাবতে পারিনি। একটি কড়াই বা প্যান নিয়ে তার মধ্যে বেগুনগুলো এইভাবে সাজিয়ে তার উপর পোস্ত বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো আমি জলে ভিজিয়ে দিয়েছি এখানে। আপনারা চাইলেন শুকনো লঙ্কা ভিজিয়ে বেটেও দিতে পারেন, বাটা লঙ্কা দিলে আরও টেস্ট হয়। আমার কাছে সময় ছিল না বলে আমি লঙ্কার গুঁড়োটাই ইউজ করেছি। তারপর স্বাদ অনুসারে লবণ, 2টো চেরা কাঁচা লঙ্কা আর অবশ্যই সর্ষের তেল 2 থেকে 3 চামচ আমি এখানে অ্যাড করে দেবো। তারপর সব উপকরণ একসাথে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। আমি এখানে সর্ষের তেলটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তারপরে আমি আবার অ্যাড করে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে আপনারা 10 থেকে 12 মিনিট বেগুনগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর তেল ছেড়ে দেওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তারপর বেগুনগুলো সিদ্ধ হয়ে এলে তার উপর সামান্য চিনি ছিটিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। তারপর উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আমরা গরম ভাতের সাথে পরিবেশন করব বেগুন পোস্তের ঝাল। আমি এই সুন্দর রেসিপিটি নিয়েছি ঠাকুরবাড়ির রান্নার বইয়ের থেকে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই নিরামিষ রেসিপিটি। যারা বেগুন খেতে ভালোবাসেন না তারা প্রেমে পড়ে যাবেন, এইটুকু কথা দিলাম।